খালেদা জিয়াকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। তারেক রহমান নামের গোলাম হলে আবার বাংলাদেশ থেকে সকল প্রশাসনের মতন আপনাদেরকে বিদায় নিতে হবে। নিকোলাস মাদুরো এবং তার ওয়াইফকে যেভাবে নগ্নভাবে বাসা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, আমরা ধরেই নিচ্ছি আরেকটা ফেসিজমের দিকে আমরা যাচ্ছি। তো এখনও যারা বাংলাদেশের মানুষ আছেন, আমরা আপনাদের কাছে যাব, বিবেকের কাছে যাব, আপনারা প্রশ্নগুলো তুলবেন। বিএনপি যে ধরনের শোডাউনগুলো দিয়ে যাচ্ছে, ছবির মোহনা দিয়ে যাচ্ছে, আমরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের সকল মানুষের। কিন্তু খালেদা জিয়াকে ব্যবহার করে কেউ যদি নির্বাচনী ফায়দা হাসিল করতে চায়, এটা বাংলাদেশে সঠিক না, এটা খালেদা জিয়ার প্রতি অসম্মান করা হয়। এবং জিয়াউর রহমান যে পথ দেখিয়েছেন, সেই পথে আমাদের যাওয়া উচিত। বাংলাদেশ পুনর্গঠনে উনি 19 দফা দাবি দিয়েছিলেন, যে 19 দফা দাবিতে অর্থনৈতিক বৈষম্য দূর করে কিভাবে বাংলাদেশ গঠন করা যায় সেই কথাগুলো বলেছেন। কিন্তু আমরা আজকে যেটা দেখছি, দুঃখজনকভাবে খালেদা জিয়াকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশ বিবেকবান যারা রয়েছে তাদের কাছে প্রশ্নগুলো আমরা রেখে যাচ্ছি। তারেক রহমান যখন আসলেন, আমাদের অতি উৎসাহী কিছু বাহিনীর সদস্যরা তাকে প্রটোকল দেওয়ার চেষ্টা করলেন। শুধু তাই নয়, তাদের অফিসে এনএসআইর প্রধান গিয়ে মিটিং করলেন। বিভিন্ন প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা অতি উৎসাহী হয়ে তাদের সাথে যোগাযোগ করলেন। এটা সরাসরি নির্বাচনী যে আচরণবিধি রয়েছে, এটা লঙ্ঘন। এবং যে গণতন্ত্রকামী বাংলাদেশে মানুষ যুদ্ধ করেছিল, যে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিল, সেই গণতন্ত্র থেকে একটি ফেসিজমের দিকে, একটি ফেসিস্ট কাঠামোর দিকে বাংলাদেশ চলমান হচ্ছে। এজন্য আমরা সকলকে আহ্বান জানাবো, আইন শৃঙ্খলা বাহিনী কোনো দলীয় দাস হবেন না, আজাদির পক্ষে থাকবেন, কারো গোলাম হবেন না। তারেক রহমান নামের গোলাম হলে আবার বাংলাদেশ থেকে সকল প্রশাসনের মতন আপনাদেরকে বিদায় নিতে হবে। এজন্য আপনারা যদি গোলাম হতে হয়, জনগণের গোলাম হবেন, তাহলে জীবনের মুক্তি খুঁজে পাবেন। এবং শুধু তাই নয়, আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকশন কমিশনার, একজন কমিশনার, উনি বলেছে যে কোনো নির্বাচনী শৃঙ্খলার বিধি ভঙ্গ হচ্ছে না। আমরা মনে করি নির্বাচন কমিশন দিনে দিনে তার আস্থা হারাচ্ছে। এজন্য নির্বাচন কমিশনকে জনগণের কাছে জবাবদিহিতামূলক আচরণ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে তারেক রহমানের কাছেও আমরা আবেদন জানাচ্ছি যে কোনো কর্মকর্তা কর্মচারী যদি তৈলমর্দন করতে আসে, বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে আসতে, আপনি অফিসে তাদেরকে জায়গা দিবেন না। এনএসআইয়ের মতন একটি আমাদের সমৃদ্ধশালী প্রতিষ্ঠানকে যদি দলীয় কাজে ব্যবহার করা হয়, আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে ভেনেজুয়েলাতে নিকোলাস মাদুরো এবং তার ওয়াইফকে যেভাবে নগ্নভাবে বাসা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, এটা বর্তমান যারা ডেমোক্রেসির সবক আমাদেরকে দিচ্ছে এবং যারা পুরো বিশ্বে শান্তির কথা বলে যাচ্ছে, এটার সাথে তাদের দ্বিচারিতা। এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে নিকোলাস মাদুরোর মুক্তির দাবি জানিয়ে রাখলাম এবং তার ওয়াইফের মুক্তির দাবি জানিয়ে রাখলাম এবং এই গ্রেপ্তারের আমরা তীব্র নিন্দা জানিয়ে রাখলাম।